হ্যালো স্টুডেন্টস, আমি শুভম দা ফ্রম টেকটি। আমি যে টপিকটার ওপরে আজকে ক্লাসটা করাবো সেটা ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে লগারিদম। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা অলরেডি আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি, এবং যারা এইচএস সায়েন্স ছিল তারা এইচএস লেভেলে অলরেডি পড়েছে 11-12-এ। আবার আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টার যেটা লগারিদম, খুব সোজা একটা চ্যাপ্টার, মানে অত বেশি শক্ত বা জটিল নয়। আগে কতগুলো প্যাটার্নের ওপর, মানে প্রথমে ম্যাথামেটিক্যাল যে ফ্যাক্টরটা আছে তার উপরে একটুখানি কনসেপ্ট দিতে হবে, যার রেসপেক্টে আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি যে ডিপ্লোমা যে ম্যাথটা আমরা করব সেটা কীভাবে আমরা খুব ভালো কিছু পারফর্ম করতে পারি। ফার্স্ট অফ অল, এখানে যে চ্যাপ্টারগুলো আছে কতগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল অফ চ্যাপ্টার আছে, যেগুলো অলরেডি আমরা যারা এইচএস সায়েন্স তারা অলরেডি পড়েছি, এবং যারা পড়িনি তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো অসুবিধা নেই। একটু সিরিয়াসলি প্রথম থেকে যদি কেউ কন্টিনিউ করে বা প্রথম থেকে যদি একটু ধরে ধরে করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সে বেটার পারফর্ম কিন্তু ক্রিয়েট করতে পারবে। যে এইচএস সায়েন্স মানে সে ভালো করবে, আর আমার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল বা আমি মাধ্যমিক দিয়েছি বলে আমি খারাপ করবো, এরকম কিন্তু ম্যাটার কিন্তু এখানে নেই। বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আমরা যেভাবে পদ্ধতি করা যায় বা যেভাবে শেখা যায় আমরা শেখার চেষ্টা করব। তার সাথে সাথে আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পুরো টপিক ওয়াইজ এগোনো, এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করে তোলা, শুধু বুকের বাইরেও গিয়েও আমাদের ম্যাথামেটিক্স প্র্যাকটিস করা বা চেষ্টা করা, এবং হোমওয়ার্ক, বাড়ির কাজ নেওয়া। অবশ্যই বাড়ির কাজগুলো আমরা কন্টিনিউ দিতে থাকবো এবং তোরা করে করে আমাকে পাঠাতে থাকবি। তো আজকে যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে লগারিদম, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আরেকটা জিনিস একটুখানি বলে দিই, যারা অলরেডি আমাদের কাছে পড়ছিস বা যারা অলরেডি দেখেছিস ফ্যাক্টরগুলো, কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছিস, তারা খুব ভালো করে ফলো কর এবং বন্ধুদের কাছে শেয়ার কর। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অ্যাপে এসে তোরা সাবস্ক্রাইব করতে পারিস, সাবস্ক্রাইব করে তোরা কিন্তু কোর্সটাকে পারচেস করতে পারিস। দেন আমরা স্টার্ট করি। আজকে যে টপিকটার ওপরে বা চ্যাপ্টারটার ওপর সেটা হচ্ছে আমাদের লগারিদম। লগারিদমে কি বলছে আগে সেটা যদি আমরা দেখি, এখানে বেসিক কনসেপ্ট হিসাবে আমরা যদি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, তাহলে যে ফ্যাক্টরগুলো আসে স্কোয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার অফ। আচ্ছা, তার আগে যদি আমরা দেখি যে লগারিদম জিনিসটা কি, লগারিদম জিনিসটা যদি দেখি তাহলে আমরা যেটা দেখব সেটা হলো এটা একটা ফাংশান, মানে লগ ওয়ান টাইপ অফ ফাংশান। কি ধরনের ফাংশান যদি আমরা বলি, তাহলে সেটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা আমরা বলছি। এখানে যে ফ্যাক্টরটা এসছে, এই যে বলছি যে লগ একটা ওয়ান টাইপ অফ ফাংশান, এই ফাংশান টোটাল 5 ধরনের টোটাল ফাংশান আমরা এখানে দেখেছি, বা আমরা ন্যাচারালি এটা সম্পর্কে আমরা জানি। এই পুরো ফর্মুলাটা তৈরি হয়েছে একটা ফ্যাক্টর থেকে, যাকে আমরা বলে দিই হচ্ছে আইলেট, যেটা কিন্তু পরবর্তী সময় আমাদের কিন্তু অন্য অঙ্ক করতে গেলে সেখানে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কিন্তু চাই, আইলেট। এবার এই আইলেট ফ্যাক্টরটা কি যদি আমরা জানার চেষ্টা করি, যে আইলেটটা কি জিনিস। আইলেট, ফার্স্ট আই রিপ্রেজেন্ট বাই দ্য ইনভার্স, আই রিপ্রেজেন্ট করে কাকে? ইনভার্সকে। আচ্ছা, এল রিপ্রেজেন্ট কাকে? লগারিদমকে। এ কাকে করে? এ ইজ রিপ্রেজেন্ট বাই দ্য অ্যালজেব্রিক। টি করে কাকে? টি করে হচ্ছে ত্রিকোণমিতিক। ফাংশন। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই হচ্ছে আমাদের ফাংশনের পার্ট। টোটাল 5 ধরনের ফাংশনের কথা আমরা জেনেছি। এবার তার সিরিয়াল অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই রেসপেক্টে আমরা তাকে সিরিয়াল অনুযায়ী সাজাতে পারি। সেটা কি?
ILATE এই ফরম্যাটে। আই ফর কি বলছে ইনভার্স, তাহলে প্রথমে যে ফাংশনটা আসে তাকে ইনভার্স ফাংশন বলি। ইনভার্স কোনগুলো, এবার যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য ইনভার্স ফ্যাক্টর, কি ইনভার্স ফ্যাক্টর যদি আমরা বলি তাহলে বলতে পারি সাইন ইনভার্স এক্স। এই যে টু দি পাওয়ার অফ -1 এই যে ফ্যাক্টরটা যখনই আসছে তখন আমরা তাকে একটা ইনভার্স ফাংশন হিসেবে বলতে পারি, অথবা বলতে পারি ট্যান ইনভার্স অফ এক্স, দ্যাটস কল্ড ইনভার্স। ওকে, এটাকে আমরা ইনভার্স হিসাবে বলতে পারি। আচ্ছা, এবার লগ ফ্যাক্টর কি বলছে, লগারিদম থেকে যেটা পাচ্ছি শর্ট ফর্ম অফ LOG লগ, অথবা LN দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব এক্স, বেসে লিখব 3 বা হোয়াট এভার যা খুশি লিখতে পারি। আমরা বেসেও এক্স লিখতে পারি, ওপরেও আমরা 3 লিখতে পারি। অ্যাকচুয়াল বলার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মের রেসপেক্টে যদি আমরা তাকে বলি তাহলে আমরা কীভাবে বলতে পারি, আমরা বলতে পারি লগ অফ এক্স বেস 3, তলায় যেটা থাকে তাকে বলি আমরা বেস, আর ওপরে যেটা থাকে তাকে আমরা শুধু সেই নাম্বারটাকে জাজমেন্ট করি বা সেই ওয়ার্ডটাকে জাজমেন্ট করি। তো আমরা বলি হচ্ছে লগ অফ এক্স বেস 3, এইভাবে আমরা তাকে বলে থাকি। দেন এবার যদি বলি যে এজ এ অ্যালজেব্রিক ফ্যাক্টর কীভাবে হয়, অ্যালজেব্রিক হতে পারে শুধুমাত্র এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 3 এইরকম যখন ফর্ম ক্রিয়েট করে বা অ্যালজেব্রা ফর্ম ক্রিয়েট করে তখন তাকে আমরা অ্যালজেব্রিক ফ্যাক্টর আমরা তাকে বলতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক। দেন ত্রিকোণমিতি কি বলছে, ত্রিকোণমিতি হচ্ছে জানি যেখানে আমরা অ্যাঙ্গেলের ডেফিনেশন পেয়েছিলাম সেটাই আমাদের ত্রিকোণমিতি, আই মিন সাইন এক্স cos x, যেখানে আমাদের অ্যাঙ্গেলের ফর্মেশন আছে সেটাকে আমরা ত্রিকোণমিতি হিসাবে কনসিডার করতে পারি। এক্সপোনেনশিয়াল পার্ট কি বলছে, এক্সপোনেনশিয়াল পার্ট বলছে টু দি পাওয়ার অফ এক্স, আই মিন 3 টু দি পাওয়ার অফ এক্স, অথবা e টু দি পাওয়ার অফ এক্স, দ্যাটস কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। টু দি পাওয়ার অফ এক্স ফ্যাক্টর যখন কাজ করে তখন তাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে বলতে পারি। তো এখানে আমরা লগারিদম পড়তে গিয়ে ফার্স্ট যে ম্যাটারটা আমরা দেখলাম সেটা ইটস আ ফাংশনাল পার্ট, মানে ম্যাথামেটিক্সের একটা ফাংশন যার মধ্যে পড়ে হচ্ছে লগারিদম। তাহলে ন্যাচারালি আমরা 5 ধরনের ফাংশনের কথা দেখছি এখানে, সেটা ILATE মানে ইনভার্স ফাংশন, লগারিদম ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার আমাদের যেটা টপিক সেটা হচ্ছে লগারিদম, মানে আমরা যেটা পড়বো আজকের চ্যাপ্টার বা আজকের বিষয় সেটা আমাদের লগারিদম, আমরা লগারিদম নিয়ে পড়বো। এবার লগারিদম নিয়ে পড়তে গেলে যে জিনিসটা ফার্স্ট যেটা চাই, বেসিক কনসেপ্ট অফ লগারিদম যদি আমরা বলি তাহলে এখানে যে ধারণাটা আমরা পাই সেটা হচ্ছে স্কোয়ার ফ্যাক্টরের। স্কোয়ার ফ্যাক্টর মানে টু দি পাওয়ার অফ সামথিং। ঠিক, টু দি পাওয়ার অফ সামথিংটা কী বলতে পারি, টু দি পাওয়ার অফ সামথিং এই 2 আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2। তাহলে এই 2 টু দি পাওয়ার 2 যদি বলি তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 টু দি পাওয়ার 2 মানে আমরা এখানে বলতে পারি 4। দেন আমরা কি বলতে পারি 3 টু দি পাওয়ার 2, তাহলে 3 টু দি পাওয়ার 2 কত, 3 টু দি পাওয়ার 2 মানে আমরা বলতে পারি হচ্ছে 9। সেমভাবে আমরা যদি বলি হচ্ছে 4 টু দি পাওয়ার 2, তাহলে 4 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু কী বলতে পারি, 4 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু বলতে পারি 16। এবার তুমি বলি কী করে বলছো দাদা, তুমি একটু এক্সপ্লেন করো। যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কিভাবে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2 মানে 2 এর পাওয়ারে কটা আছে, আরেকটা 2 আছে, তার মানে আমি বলতে পারি দুটো 2 এর গুণফল, দুটো 2 এর গুণফল। সেই রেসপেক্টে আমরা তার অ্যান্সারিং ফ্যাক্টর বা ভ্যালু লিখেছি হচ্ছে 4, এই রেসপেক্টে আমরা 4টা লিখেছি। ওকে, যে 2 এর দুটো যেহেতু 2 টু দি পাওয়ার স্কোয়ার আছে ওই জন্য দুটো 2 এর গুণফল। সিমিলার টু দিস আমরা যদি পরের ফ্যাক্টরটাকে যদি দেখি তাহলে এখানে যে ফ্যাক্টরটা তৈরি করে সেটা হচ্ছে 3 স্কোয়ার, আই মিন কি বলতে পারি 3 ইন্টু 3, যেটা আমাদেরকে অ্যান্সার ফর্ম ক্রিয়েট করছে কত 9, যে 3 ইন্টু 3 ফ্যাক্টর। সেমভাবে মানে এখানে যেরকমভাবে আমাদেরকে বলবে, আই মিন যদি এটা না বলে আমাদেরকে বলতে হচ্ছে 4 টু দি পাওয়ার অফ 4, যদি আমাকে এরকম একটা ফ্যাক্টর দিত তাহলে আমি কি লিখতাম, তাহলে আমরা করতাম কি
যদি আমাদের একটু ভাঙতে অসুবিধা হয় তাহলে আমরা প্রথমে আগে এটাকে কি করব, ভেঙে নেব। ভেঙে নিয়ে কি লিখব, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। মানে আমরা জানি যে পাওয়ারের যে ফ্যাক্টরটা থাকে ওই ততগুলো ফ্যাক্টরের গুণফল আমরা ক্রিয়েট করতে পারি। 4 টু দি পাওয়ার 4 মানে আমরা যেটা জানি, আচ্ছা এখানে যদি আমরা একটা অ্যান্সার ফর্ম ক্রিয়েট করি তাহলে কি করতে পারি, ফার্স্ট অফ অল 4 ইন্টু 4 তাহলে 4 4 16, দেন 16 ইন্টু 4 মানে 4 16 64, দেন 64 ইন্টু 4 তাহলে যেটা ফ্যাক্টর দাঁড়ায় এখানে হচ্ছে 256। তাহলে আমরা এখানে যে অ্যান্সারটা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 সেটাকে লিখতে পারি 256। এইভাবে আমরা কিন্তু একটা অ্যান্সার ফর্ম ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা যে কনসেপ্ট প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে, প্রথমে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ফ্যাক্টরগুলো যে কিভাবে পাওয়ার ফ্যাক্টর তৈরি করতে হয়, এই পাওয়ার ফ্যাক্টরগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল আগে জানতে হবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে আমরা যদি তাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি, কোথায় ট্রান্সফর্ম করবো কোনো একটা নিউমেরিক্যাল ফ্যাক্টরের রেসপেক্টে, তখন আমরা কিভাবে লগ ফ্যাক্টরকে তৈরি করতে পারি। তো আমরা যদি বলি যে এখানে যদি আমরা এরকম কোনো ফ্যাক্টর আমাদেরকে ইউজ করে দেয়, বা আমরা আরেকটুখানি ঘুরিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ফ্যাক্টরকে আনার চেষ্টা করছি। আচ্ছা ভ্যারিয়েবল জিনিসটা তুমি কি বলতে চাইলে ফট করে? ভ্যারিয়েবল অ্যাকচুয়াল নাম্বারের ফর্ম যদি আমরা ক্রিয়েট করি, যেমনভাবে আমরা ফাংশানের ফর্ম দেখেছি, সিমিলার যদি আমরা নাম্বারিংয়ে ফর্ম যদি ফ্যাক্টরকে ক্রিয়েট করি তাহলে নাম্বার সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, সেই নাম্বার সিস্টেমের দুটো পার্ট কি, একটাকে বলছি হচ্ছে, আচ্ছা নাম্বার সিস্টেমের ছোট্ট করে একটা লিখে দিচ্ছি, নাম্বার সিস্টেমের দুটো পার্ট আছে, একটাকে বলি রিয়েল কনস্ট্যান্ট নাম্বার, আর আরেকটাকে বলি ভ্যারিয়েবল নাম্বার। ওকে, এই রিয়েল কনস্ট্যান্ট কি বা রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে যেটার বাস্তবে অস্তিত্ব আছে। এই বাস্তবে কার অস্তিত্ব আছে? বাস্তবে অস্তিত্ব আছে যদি বলি 2 4 6 8 10 12 14 16, এই যে হোয়াট এভার যে নাম্বারটা আমরা প্রকাশ করছি দ্যাটস কল রিয়েল। এবার তুই বলি কেন এটাকে রিয়েল তুমি বলছো? কারণ আমি যদি বলি 2, আমি 2 হিসেবে যেটা খাতায় ইনপুট করব, আমেরিকার কোনো মানুষকে, ফ্রান্সের কোনো মানুষকে, কেনিয়ার কোনো মানুষকে, আমি হোয়াট এভার যে কোনো জায়গার আমি মানুষকে যদি 2 বলি তাহলে কিন্তু সে ওই সেম ওয়ার্ডটাই কিন্তু ওখানে লিখবে বা সেম নাম্বারিং সিস্টেমটাই কিন্তু ওখানে লিখবে। তো দ্যাটস কল রিয়েল, কারণ প্রত্যেকটা মানুষের কাছে যার অস্তিত্ব আছে বা প্রত্যেকটা মানে ফ্যাক্টর ওয়াইজ যার সিমিলার অস্তিত্ব আছে তাকে আমরা রিয়েল বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে যেটা পার্সন ওয়াইজ যেটা ভ্যারি করে যায় মানে আমি বলছি এক্স এর ভ্যালু আমি বলছি 2, বাট তোমরা বলছো 4, কেউ বলছে 6, কেউ বলছে 8, তাহলে প্রত্যেকটা পার্সন ওয়াইজ যেটা কি করতে পারে, একটা ভ্যারি করে যেতে পারে, মানে তার এক্স্যাক্ট ভ্যালু বলা পসিবল না, দ্যাটস কল আ ভ্যারিয়েবল নাম্বার। তো আমরা যদি একটুখানি ঘুরিয়ে ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি আমরা কনসেপ্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করি, আচ্ছা এবার আমরা দেখি যে ভ্যারিয়েবল ফ্যাক্টর থেকে আমরা কিভাবে একটা কনসেপ্টকে ক্রিয়েট করতে পারি। আমরা এখানে কি লিখেছিলাম, 4 স্কোয়ার, আমরা এই 4 স্কোয়ারটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি। দেন আমরা এখানে লিখছি যে 4 টু দি পাওয়ার অফ এক্স। এই 4 টু দি পাওয়ার অফ এক্স যে ভ্যালুটা ক্রিয়েট করে সেটা আমাদের জানা নেই, কারণ আমরা জানি সেটা এক্স এর ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হোয়াট এভার কিছু একটা হতে পারে। তো আমি এখানে কি করছি, 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু আমি এখানে বলছি 16। তাহলে আমায় যদি জিজ্ঞেস করে যে এই এক্স এর ভ্যালুটা কত, তাহলে আমরা খুব ইজিলি এইখান থেকে দেখে বলে দিতে পারবো যে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 2। কেন? কারণ 4 স্কোয়ার ইজিক্যাল টু 60, তাহলে এক্স এর জায়গায় 2টা বসানো আছে, তাহলে এক্স ইজিক্যাল টু আমরা এখানে 2 বলে দিতে পারি। কিন্তু এটাকে যদি আরেকটু অন্যরকমভাবে মানে কোনো একটা বড় ফ্যাক্টর তৈরি করে, তখন আমরা কিভাবে বলবো? তখন আমাদেরকে বলতে গেলে যে এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হোয়াট এভার লেখা আছে 256, 256 যদি 256 থাকে, তখন আমরা কিভাবে তাকে প্রকাশ করতে পারি? যখন এই রকম কোনো ফ্যাক্টর মানে একটু বড় ধরনের কোনো ফ্যাক্টর তৈরি করে যায়,
তখন আমরা এখানে একটা ফরমেশন ক্রিয়েট করতে পারি, সেটা এক্স ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর ভ্যালু বার করতে গিয়ে আমরা যে ফর্মুলাটা পুট করতে পারি সেটা হচ্ছে লগ অফ 16 বেস 4। এইটা আমরা কি করতে পারি, লগ অফ 16 বেস 4। যদি আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি করব, ইজিক্যাল টু যে ভ্যালুটা পুট করা আছে সেই ভ্যালুটাকে আমরা লগের ওপরে দিয়ে দেবো, আর উল্টো দিকে মানে যার মাথায় এক্স লেখা আছে সেই ফ্যাক্টরটাকে আমরা বেশি দিয়ে দেবো। তো এটা একটা ফর্মুলার পার্ট। আমরা যখন ফর্মুলা দেখব তখন আমরা দেখব যে লগের ফ্যাক্টরে আমরা এইভাবে কিন্তু তার একটা ফরমেশন বা ফর্মুলা ক্রিয়েট করে থাকি। ওকে, এটা একটা ফর্মুলা থেকেই আমাদের এই ম্যাটারটা এসছে। আমরা প্রত্যেকটা ফর্মুলা আমরা দেখব এখন। তো দেন এই হচ্ছে ফ্যাক্টর। যখন আমরা কি করি, এই লগকে এনে থাকি, তাহলে লগ আনার কতগুলো পদ্ধতি বা নিয়ম আছে, যেটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর যখন থেকে যাবে এবং ভ্যারিয়েবলটাকে যখন আমরা ইনপুট করতে চাইবো রিয়েল কনস্ট্যান্টের রেসপেক্টে, তখন আমরা কি করব, ওটাকে ফরমেশনটাকে ক্রিয়েট করে বা লগ এনে তার আমরা ভ্যালুটাকে পুট করার চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে বেসিক জিনিস। বেসিক জিনিসটাকে দিয়ে আমরা তার ভ্যালু বার করতে পারি। তুই বলি তুমি তো লগ অফ 16 বেস 4 করে রেখে দিয়েছো, তার ভ্যালুটা তার মানে কি দিচ্ছে, আচ্ছা কি ভ্যালু দিচ্ছে, এই ফ্যাক্টরগুলো আমরা ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন যখন করব তখন আমরা দেখছি যে আমাদেরকে কি ভ্যালু আমাদেরকে পুট করে বা কি ভ্যালু আমাদেরকে দিয়ে থাকে। তার আগে যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ল অফ দ্য লগারিদম, যেটা অলরেডি আমাদের অ্যাপে আমরা ইনপুট করে রেখেছি যে ফর্মুলা অফ দ্য লগারিদম। বাট তাও আমি এখানটা কতগুলো ফর্মুলা আমি লিখছি। ল অফ লগারিদম, আচ্ছা ল অফ লগারিদম কি বলছে, ফার্স্ট অফ অল এখানে বলছে লগ অফ mn বেসে বলছে a, mn বেসে বলছে a। তাহলে সেক্ষেত্রে কি ফ্যাক্টর দেয়, তখন ফ্যাক্টর দেয় লগ অফ m ইন্টু লগ অফ n, এরকম ফ্যাক্টর দেয়। দেখ ভালো করে দেখ, ওপরটায় কি আছে, আমার প্রথমে বলেছে লগ অফ m ইন্টু n, আমার m যে n এর সাথে ইন্টু ফরম্যাটে আছে সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে আমরা তাকে কি করতে পারি, তখন আমরা ইন্টু ফরম্যাটটাকে আমরা যখনই আমাদের এরকম ফ্যাক্টর দেয় তখন আমরা কি করি, এই ইন্টুটাকে ক্রিয়েট করে আমরা এখানে প্লাস ফ্যাক্টর তৈরি করতে পারি। যখন লগ অফ m ইন্টু লগ অফ n ফ্যাক্টর থাকবে তখন ওই ইন্টু ফ্যাক্টরটা উঠে গিয়ে হয়ে যায় একটা প্লাস ফ্যাক্টর। মানে লগের ক্ষেত্রে যদি গুণে থাকে তখন হয়ে যায় লগ যোগে, মানে গুণ ফ্যাক্টরটা আমাদের যোগ ফ্যাক্টরে ক্রিয়েট করে। তাহলে তুই বলি বেসের ফ্যাক্টরটা কোথায় গেল, আচ্ছা বেসে কিছু লিখিনি, মানে হোয়াট এভার, বেসে তো সেমই আছে, কারণ ওখানে যেহেতু এ ছিল তাহলে আমরা এখানে এই হিসাবে ডিফাইন করে দেবো যে এখানেও এই আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা, যে লগ অফ m ইন্টু n, যখন m ইন্টু n ফ্যাক্টর থাকে তখন আমরা লগ অফ m প্লাস অফ লগ অফ n, মানে ফ্যাক্টরটাকে যোগ হিসেবে আমরা তাকে লিখতে পারি এভাবে। দেন যদি আমরা সেকেন্ড ফর্মুলা দেখি, লগ অফ m বাই n বেস a, তখন আমরা কি করতে পারি, এখানে ভাগের ফ্যাক্টর আছে, যখন ভাগের ফ্যাক্টরে থাকে তখন আমরা কি করি, তখন আমরা লগ অফ m বেস a মাইনাস অফ লগ অফ n বেস a, এই ফ্যাক্টরটাকে আমরা লিখতে পারি লগ অফ m বেস a মাইনাস অফ লগ অফ n বেস a। আমরা যখন গুণে থাকে তখন আমরা যোগে লিখি লগের ক্ষেত্রে, যখন বাই বা ভাগে থাকে তখন আমরা বিয়োগের আকারে আমরা তাকে লিখতে পারি। তো এই হচ্ছে কনসেপ্ট ফ্যাক্টর, এটা গেল ফর্মুলা। দেন এরপরে ফর্মুলা কি বলছে, পরের ফর্মুলা বলছে লগ অফ m টু দি পাওয়ার অফ n। ওকে, বলছে m টু দি পাওয়ার অফ n, শুধুমাত্র যে লগ অফ m আছে তা নয়, তারও পাওয়ারে আছে n। যখন এই রকম কোনো ফ্যাক্টর ক্রিয়েট করে তখন আমরা কি করতে পারি, লগের নিয়ম অনুযায়ী কি হয়,
এই যে ওপরের যে ভ্যালুটা আছে এই ওপরে ফ্যাক্টরটা হয়ে যায় সামনে, আই মিন তখন কি হয় n ইন্টু ওই nটা সামনে চলে আসে, তখন n ইন্টু লগ অফ m বেস a এই ফ্যাক্টরটা পড়ে থাকে। ওকে, এটাই ফর্মুলা। যখন টু দি পাওয়ার অফ সামথিং কোনো কিছু থাকে তখন লগের ক্ষেত্রে কি হয়, টু দি পাওয়ার অফ যে পাওয়ারটা ওই পাওয়ারটা চলে আসে সামনে, বাকি যে পোর্শনটা থাকে ওই বাকি পোর্শনটা ওখানে বসে যায়। দেন এবার একটা ফ্যাক্টর তৈরি করব, ফ্যাক্টর তৈরি করে তার একটা অ্যান্সার ফর্ম ক্রিয়েট করব। তো এটা হচ্ছে পদ্ধতি। দেন পরের ফর্মুলা কি বলছে, এবার যদি বলি একটা রিয়েল কনস্ট্যান্ট মানে এ কনস্ট্যান্ট আমরা বলছি, কনস্ট্যান্টের উপরে যদি লগ থাকে তখন আমরা কি করব, এ টু দি পাওয়ার লগ অফ এম বেস এ কি আছে, এ টু দি পাওয়ার। এবার এই যে আমরা এখানে এ কে রিপ্রেজেন্ট করছি, হোয়াট ইজ এ, আমরা যদি বলি এ কি, আচ্ছা এ হচ্ছে আমাদের কাছে হচ্ছে কনস্ট্যান্ট, আমরা এই এ কে যে কোনো একটা রিয়েল ভ্যালু দিয়ে আমরা তাকে পুট করতে পারি। তার মানে আমরা এইখানে এ হিসাবে বলতে পারি 2, এ হিসাবে বলতে পারি 3, এ হিসাবে বলতে পারি 5, হোয়াট এভার কোনো একটা নাম্বার যেটাকে দিয়ে কিন্তু আমরা পুট করতে পারি। তার মানে আমি বলতে চাইছি এখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার অফ লগ অফ এম বেস এ ফ্যাক্টর তৈরি করে আছে। তখন আমরা কি ভ্যালু প্রোভাইড করি, যখন এইরকম কোনো একটা ফ্যাক্টর দেয় তখন যে ফর্মুলাটা ইউজ হয় তখন ফর্মুলা হয়ে যায় ডাইরেক্ট এম, আই মিন লগ অফ এম বেস এর এই এমটা সামনে কি হয় ওখানে অ্যান্সার হিসেবে পুট করা হয় বা বসে যায়। ওকে, তো এটা একটা ফর্মুলা আমরা জানলাম। এইভাবে আমাদের প্রত্যেকটা ট্রান্সফরমেশন আর ফর্মুলার ফরমেশন আমাদেরকে জানতে হবে। দেন লগ অফ 1 বেসে এ এইরকম যখন ফ্যাক্টর ক্রিয়েট করে তখন কি হয়, যখন এইরকম কোনো রিয়েল নাম্বারের লগ তৈরি করে তখন যে ভ্যালু আমাদেরকে পুট করে সেটা অলওয়েজ আর 0। এটা মাথায় রাখতে হবে যে রিয়েল নাম্বার যখন আসে লগের ক্ষেত্রে তখন আমাদেরকে ভ্যালু প্রোভাইড করে 0। আই মিন যদি আমরা এটাকে বলি তাহলে কীভাবে বলতে পারি, লগ অফ 1, এটা লগ অফ 1-এর ভ্যালু বলেছে 0। এই সবসময় এরকম হবে যে এ ইজ আ নন জিরো এবং ফাইনাইট রিয়েল কোয়ান্টিটিতে থাকবে, তখন আমরা যে ভ্যালু প্রোভাইড করে থাকি সেটা অলওয়েজ 0, মানে লগ অফ 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা যদি এটাকেই যদি আমরা একটুখানি ঘুরিয়ে বলি তাহলে কি বলতে পারি, যদি আমরা ঘুরিয়ে বলি আই মিন লগ অফ 0, যদি বলি লগ অফ 0 বেসে এ, আচ্ছা লগ অফ 0 বেসে এ যদি এইরকম একটা ফ্যাক্টর বলি তাহলে ইজিক্যাল টু ফ্যাক্টর কী দেয়, তখন ইজিক্যাল টু ফ্যাক্টরটা দেবে হচ্ছে 1, তখন ইজিক্যাল টু ফ্যাক্টরটা দেবে হচ্ছে 1, কারণ লগ অফ 0 ইজিক্যাল টু আমাদেরকে ভ্যালু প্রোভাইড করে 1। ওকে, তো এইরকম কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। দেন এরপর যদি হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে লগ অফ এ বেসেও রয়েছে এ, তখন আমাদের কি ফ্যাক্টর তৈরি করে, যখন এই রকম ফ্যাক্টর আসে লগ অফ এ বেসে এ, আই মিন ওপর আর নিচ মানে লগ অফ সামথিং অ্যান্ড বেসও সামথিং, দুটো জিনিস যদি ইকুয়াল হয়, সেটা শুধুমাত্র এ হলে ইকুয়াল হবে এরকম কিন্তু না, দুটো যদি সিমিলার হয় তাহলে আমাদেরকে অলওয়েজ যে ভ্যালু প্রোভাইড করে সেটা হচ্ছে 1। যখনই ওপর আর নিচ যখন ইকুয়ালিটি ক্রিয়েট করে তখন আমাদের ভ্যালু প্রোভাইড করে 1। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এরকম কতগুলো বেসিক কনসেপ্ট অফ ফর্মুলা আমরা জানলাম, এর বেসিসে আমরা কি করবো, ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশনগুলো করার চেষ্টা করবো বা ম্যাথে ঢুকবো। এবার আমরা ম্যাথের মধ্যে যাব যে আমরা কিভাবে আমরা লগ চ্যাপ্টারের ম্যাথ ক্রিয়েট করতে পারি। সেটা করতে গেলে ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে ফর্মুলাগুলোকে জানা। শুধুমাত্র কি এগুলোই ফর্মুলা না, এর বাইরেও কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোকেও আমরা জানার চেষ্টা করব। পরে আমরা অঙ্ক করতে করতে যেখানে যতটুকু প্রয়োজন পড়বে ঠিক ততটুকু রেসপেক্টে আমরা এখানে করব। ওকে, দেন এবার আমরা ডাইরেক্ট ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন বা ম্যাথের মধ্যে ঢুকে যাই। যদি আমরা যাই তখন আমরা কিভাবে করতে পারি আমরা একটুখানি দেখি। ফার্স্ট এখানে যে ম্যাথটা আছে আমি একটা ম্যাথ দিচ্ছি, 1 নম্বর হিসেবেই দিচ্ছি, লগ
3/4 আর বেসে রয়েছে 3√2। এরকম যখন কোনো ফ্যাক্টর আসে তখন আমরা কিভাবে লগের ফ্যাক্টরে তৈরি করতে পারি বা এখানে কিভাবে অঙ্কটাকে সলভ করতে পারি। যখন এই রকম অঙ্ক দেবে আমাদের কি করতে হবে, আচ্ছা এরকম একটা অঙ্ক কিন্তু আসবে, আমি তার আগে একটা জিনিস বলি, যেহেতু আমরা ডিপ্লোমার ম্যাথামেটিক্স পড়ছি এবং যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, তো তার আগে জানা উচিত যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কীভাবে নাম্বারিং ফর্ম ক্রিয়েট করা হয়। তো মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি লগ চ্যাপ্টার থেকে 12 থেকে 14 নম্বর, 4, 8, 9, 10, হ্যাঁ 10 থেকে 13 নম্বর এরকম একটা ফ্যাক্টর, মানে শর্ট কোশ্চেন মিলিয়ে 10 থেকে 13 এইরকম একটা নাম্বারিং সিস্টেম কিন্তু আমাদের পরীক্ষায় থাকে এবং এটা খুবই সোজা একটা চ্যাপ্টার, যেটা থেকে কিন্তু খুব ইজিলি অঙ্কে কিন্তু নাম্বার তুলে আনা যায়। তো অতএব আমরা চেষ্টা করব যেন খুব ভালো করে যেন আমরা এখান থেকে যেন নাম্বারটাকে ক্যারি করতে পারি। তো এবার যেটা দেখব যে কিভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। যখন আমাদের এরকম কোনো একটা ভ্যালু দেবে তখন আমরা ওপরে যে ফ্যাক্টরটা রয়েছে 3/4, তখন ওটাকে আমরা কি করব, একটা এলসিএম ফ্যাক্টরে ডিভাইড করার চেষ্টা করব। কারণ আমরা তো জানি না যে 3/4কে ডিভাইড করলে কতগুলো ফ্যাক্টরে আসে বা কিভাবে আসে তৈরি করতে পারে। তো আমরা সেটাকে ভেঙে আগে দেখে নেবো যে 3/4কে করলে কি হয়। তো আমি প্রথমে ছোট নাম্বার দিয়ে 2 দিয়ে করার চেষ্টা করছি। যদি 2 দিয়ে করি তাহলে 1, ওখানে 12 মানে 6, এখানে হচ্ছে 2 এটা, দেন তারপর আবার যাচ্ছে 2 দিয়ে, তাহলে যদি যাই তার মানে 8, 1 আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 6, 21, 9, এটা হচ্ছে 3। ওকে, তো আমরা এলসিএম করে ফ্যাক্টরটা দেখেছি। আমাদের যে ফ্যাক্টরটা তৈরি করেছে, আমাদের কি ফ্যাক্টর এসছে, আমাদের ফ্যাক্টর এসছে দুটো 2 অ্যান্ড কি দিয়েছে 4টে 3। ওকে, আমাদের দুটো 2 দিয়েছে আর 4টে 3 দিয়েছে। আমরা যদি তাকে সাজিয়ে লিখি তাহলে 2 × 2 লিখতে পারি, কারণ দুটো 2 দিয়েছে যেহেতু। আর 3 এর ফ্যাক্টরকে যদি আমরা দেখি তাহলে কটা দিয়েছে, 4টে 3 দিয়েছে, এই ফ্যাক্টরটা দিয়েছে। তাহলে দুটো 2কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা দুটো 2কে বলতে পারি 2² হিসেবে, আর 4টে 3কে আমরা প্রকাশ করতে পারি 3⁴ হিসাবে। বাট আমরা এখানে এরকম কোনো ফ্যাক্টর আনবো না। এবার তুই বলি কেন, যদি আমরা ফর্মুলার সাথে ওরিয়েন্ট করার চেষ্টা করি তাহলে ফর্মুলা আছে যে log of a base a = 1, কারণ ওপর আর নিচ যদি ইকুয়াল হয় তাহলে 1 ফ্যাক্টর তৈরি করতে পারে। তো আমরা আগে ফার্স্ট এটা চেষ্টা করে দেখবো যে তলায় 3⁴ আছে, তাহলে 324কে ভেঙে কি আলটিমেট 3⁴ আসে। যদি আসে তাহলে আমরা খুব ইজিলি সেটাকে একটা ফর্মুলা ফেলে আমরা তার অ্যান্সার ফর্ম ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা আগে দেখব যে এটা কিভাবে পসিবল বা পসিবল হয় কি না। তো আমরা যদি এখানে করি যে 4টে 3 আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 3⁴। ওকে, আর আমরা যদি এখানে লিখি তাহলে আমরা লিখতে পারি 2²। আচ্ছা, যদি এরকম ফ্যাক্টর হয় তাহলে দেখ ওপরের ফ্যাক্টরগুলো বা ওপরের পাওয়ারগুলো কিন্তু মিলছে না, একটায় 2 আছে আর একটায় কি আছে 4 আছে। তো ফার্স্ট অফ অল 2√2 এই ফ্যাক্টরটা যদি আনতে হয় সবার আগে যেটা করতে হবে, আগে পাওয়ারগুলোকে আগে এক করার চেষ্টা করতে হবে বা পাওয়ারগুলোকে সিমিলার করতে হবে। আচ্ছা, পাওয়ারগুলো সিমিলার করতে গেলে আমি কি করতে পারি, আমি 2⁴ আছে এটাকে যদি 2⁴ কনভার্ট করার চেষ্টা করি তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যদি দেখি একটু ঘুরিয়ে তাহলে এই ফ্যাক্টরটাকে এরকমভাবে করতে পারি যে একটা 2 মানে আমার যে ফ্যাক্টর তৈরি করে সেটা হচ্ছে √2 × √2, মানে একটা 2 মানে দুটো √2 গুণফল। এটা আমরা জানি কারণ অলরেডি আমরা সেটা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে দুটো √2 বা দুটো রুট ফ্যাক্টর যদি গুণ করে তাহলে একটা সেম ফ্যাক্টর তৈরি করতে পারে। ওকে, তার মানে দুটো √2 = আমরা বলতে পারি একটা সিঙ্গেল 2। তো সিমিলার, যেহেতু দুটো 2 আছে তাহলে আমরা বলতে পারি যে আরেকটা 2 = আরও দুটো √2। যদি আমরা এভাবে ভাঙি তাহলে আমরা এখানে বলতে পারি কি √2⁴,
তাহলে আমরা যদি দেখি, দেখ 3^4 আছে অ্যান্ড √2^4 আছে, তাহলে ফ্যাক্টরটা কিন্তু আমাদের কিন্তু ভ্যালু কিন্তু ইকুয়াল দিয়েছে, মানে পাওয়ার অফ ভ্যালু কিন্তু সিমিলার দিয়েছে। যদি এই দুটো জিনিসকে যদি একসাথে এবার লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি 3√2^4। কেন লিখতে পারি? কারণ আমরা দেখে নিয়েছি যে দুটোর পাওয়ারই যেহেতু 4 আছে, তাহলে 3√2^4 লেখা মানে 3 এর ওপরেও 4 যাওয়া এবং √2-র ওপরেও 4 যাওয়া। তাহলে যদি আমরা এখানে ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানটা কীভাবে লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি লগ অফ এই 324-এর জায়গায় 324-এর জায়গায় লিখতে পারি 3√2^4। দেন বেসে অলরেডি বলে দিয়েছে 3√2, তাহলে এটাকে আমরা 3√2 হিসাবে সাজিয়ে লিখতে পারি। ওকে, তো কি শর্ত অনুযায়ী 324-কে লিখলাম বা 324-কে লিখলাম সেটা সবাই দেখলাম। এইভাবে আমাদেরকে ট্রান্সফরমেশনটা করতে হয়। দেন এবার রুলস অনুযায়ী আমরা ফর্মুলা দেখেছি যে লগ অফ যখন ফ্যাক্টর দেয়, আমরা যদি এখানে ফর্মুলাটাকে ছোট করে লেখার চেষ্টা করি, তাহলে ছোট করে ফর্মুলা লিখলে লগ অফ m বেস a^n, তখন ফর্মুলা ছিল এই nটা সামনে চলে এসেছিল n ইন্টু লগ অফ m বেস a, এই ফ্যাক্টরটা এসেছিল। তাহলে আমাদের এখানে শর্ত অনুযায়ী এই 4টা কী হবে? এই সামনে চলে আসবে, তার মানে 4 ইন্টু লগ অফ 3√2, আর এখানেও হয়ে যাবে 3√2। ওকে, তাহলে যদি আমরা সেটাই দেখি, তাহলে ওপর আর নিচ লগ অফ সামথিং সামথিং এটা দুটো কিন্তু সিমিলার। যদি এই সিমিলার ফ্যাক্টর তৈরি করে, তাহলে আমরা ফর্মুলা জানি যে তখন আমাদের ভ্যালু দেয় হচ্ছে 1। যদি তাই দেয়, তাহলে 4 ইন্টু আমরা এখানে বলতে পারি 1, তাহলে এখানে যে অ্যান্সারটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আমার 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। খুব সোজা একটা ম্যাথ, আমরা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে অ্যাকচুয়ালি অঙ্কটা ক্রিয়েট করতে হয়, কিভাবে অঙ্কটাকে সলভ করতে হয়। ওকে, যদি আমরা নেক্সট ম্যাথ দেখি, নেক্সট ম্যাথ কি আছে? নেক্সট ম্যাথ আছে সিমিলার টাইপেরই আরেকটা ম্যাথ দিচ্ছি যেন আমরা করতে পারি। ওকে, 343, আর এখানে আছে √7 পেসে। তো এই রকম যদি থাকে তখন আমরা কি করতে পারি? সেম, কারণ আমরা আগেই বলেছি যে যখন আমাদের এরকম কিছু থাকবে তখন আমরা কি করব? ওপরের যে ফ্যাক্টরটা আসবে সেই ফ্যাক্টরটাকে আমরা একটা এলসিএম ফ্যাক্টরকে তৈরি করব। যদি এলসিএম করি, তাহলে 343 এটাকে যদি আমরা এলসিএম করি, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, 343-কে যদি এলসিএম করি, তাহলে আমরা এখানে কি 3 দিয়ে করতে পারি? দেখ, এবার একটা খুব ট্রিক্স বলে দিই যে তোরা, আমি বলেছি কি যে ছোট নাম্বার থেকে আগে এলসিএম করা শুরু করতে হয়। আচ্ছা, সত্যি কথা, ছোট নাম্বার থেকে শুরু করতে হয়, কিন্তু আমরা এখানে যেটা করব, আমরা একটা ট্রিক্স কাজে লাগাবো। কি ট্রিক্স? আমরা তলায় দেখব যে কোন নাম্বারটা লেখা আছে। এখানে তলায় লেখা আছে 7। ওকে, যেহেতু এখানে 7 লেখা আছে, তাহলে আমরা প্রথমেই এই 343 মানে 343-কে 7 দিয়ে আমরা করার চেষ্টা করব। এবার তুই বলি কেন 7-এর রেসপেক্টে? কারণ আমরা চেষ্টা করে দেখব যে ওর সাথে সিমিলার ফর্ম ক্রিয়েট করা যায় কিনা। তাহলে আমাকে বারবার করে টাইম ওয়েস্ট করে করে দেখতে হবে না, আমরা একবারে বার করে নিতে পারবো। তো যদি আমরা 7 দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমরা কি বলতে পারি? 4 7 28, 63, তার মানে হচ্ছে 7 9 63, হ্যাঁ 7 7 49। এই হচ্ছে আমার ফ্যাক্টর। তার মানে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে 3টে 7-এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে আমরা এখানে লিখতে পারি 7-এর কিউব। এই ফ্যাক্টরটা লিখতে পারি, কিন্তু আমরা এখানে 7-এর কিউব হিসেবে ডাইরেক্ট লিখলে হবে না। কেন হবে না? কারণ তলায় যে বেসে যে নাম্বারটা আছে সেটা কিন্তু √7 আছে, তাহলে আমাকে এটাকে রুট ফ্যাক্টরে তৈরি করতে হবে। যদি আমরা রুট ফ্যাক্টরে তৈরি করি, তাহলে আমরা আগেই বলেছি যে একটা 7 মানে দুটো √7-এর গুণফল,
মানে আমরা যদি বলে দিই তাহলে একটা 7 মানে আমি এখানে বলতে পারি দুটো √7 গুণফল। ওকে, সিমিলার আরেকটা 7 মানে কত, তাহলে আরেকটা 7 মানে √7 ইন্টু √7, তাহলে আরেকটা 7 মানে কত, আরেকটা 7 মানে √7 ইন্টু √7। ওকে, তাহলে আমরা যদি দেখি তিনটে 7 আমি লিখতে পারি √7⁶, কারণ 6টা √7 গুণফল। ওকে, তাহলে যদি আমরা এইভাবে যদি লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি log of 343 মানে 343, এইখানটা আমরা লিখতে পারি √7⁶, আর বেসেও লিখব √7। ওকে, এরম যদি হয় তাহলে কি হয়, দেখ 6টা যেহেতু পাওয়ারে আছে তাহলে 6টা হয়ে যাবে সামনে, কারণ আমরা ফর্মুলার পার্ট দেখেছি, ইন্টু এখানে যেহেতু √7 বেস √7 তাহলে ফ্যাক্টরটা হয়ে যাবে 1, তাহলে এখানে যে ভ্যালুটা দেবে 6 × 1 = 6, এটা আমার কাছে হচ্ছে অ্যান্সার। ওকে, খুব সোজা একটা অঙ্ক। তো সেমভাবে পরের যে পরের অঙ্কটা সিমিলার টাইপের অঙ্ক, 3 নম্বর অঙ্ক। আমি এটাকে হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি। আলটিমেট কি আছে, এখানে একটা 2 গুণ করা আছে, আর কিচ্ছু নেই। 343 যেমন ছিল রয়েছে, বেসের √7 যেমন ছিল রয়েছে, সামনে একটা 2 গুণ রয়েছে, কিচ্ছু হবে না। এখানে আমার কি আছে, এই 2টা থেকে যাবে, যেহেতু অ্যান্সার ফ্রম 6 মানে ওপরে যেহেতু পাওয়ারে 6 এসেছিল তাহলে 6টা 2 এর সাথে গুণ হবে, এখানে আমাকে অ্যান্সার দেবে হচ্ছে 12। খুব সোজা, এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের পার্ট, এগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে আসে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে কিন্তু এই ম্যাথগুলোকে নর্মালি করার চেষ্টা করব। এগুলো এমন কিছু ব্যাপার না, আমরা সবাই পারবো, খুব সোজা সোজা অঙ্ক এটা। ওকে, দেন আমরা পরের ম্যাথ যদি 4 নম্বর অঙ্ক আমরা দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পারি, আমরা এখানে দেখতে পারি আর একটু বড় ধরনের অঙ্ক আমি দিচ্ছি, log of 3 log of 2 81 বেস 3, এই রকম আমাকে একটা অঙ্ক দিয়েছে। এই রকম অঙ্ককে আমি কিভাবে সলভ করতে পারি। ওকে, এই রকম যখন অঙ্ক দিয়েছে আমরা সলভ করার নিয়ম, ফার্স্ট অফ অল ওই সেম, যেহেতু প্রত্যেকটা ইকুয়ালিটি ক্রিয়েট করে যাচ্ছে, আগে আমরা লিখে একটু করার চেষ্টা করি। log of বেসে 3, এটা হচ্ছে log of বেসে 2, এটা লিখলাম। দেন এরপর যেটা আছে ওই দুটোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছি। এবার log of 81 বেস √3, এটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। যদি এটাকে নিয়ে কাজ করি তাহলে আমরা আগেরটাই দেখেছি যে 81 যে ফ্যাক্টরটা দিচ্ছে তাকে আমরা কি করব, এলসিএম ফ্যাক্টরে তৈরি করার চেষ্টা করব। এবার কত দিয়ে এলসিএম করব, কারণ যেহেতু তলায় √3 আছে আমি বলেছি, তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাঙারই প্রথম থেকে চেষ্টা করব। যদি আমরা এটাকে 3 দিয়ে ভাঙি তাহলে এখানে ফ্যাক্টর 3 × 7 = 81, 3 × 9 = 27, 3 × 3 = 9। তো দেন এখানে কটা 3-এর গুণফল, এখানে 4টে 3-এর গুণফল আছে। ওকে, তাহলে 4টে 3 মানে আমি এখানে লিখতে পারি 3⁴, বাট যেহেতু তলায় আছে √3 তাহলে আমরা এটাকেই ঘুরিয়ে লিখতে পারি √3⁸ এই ফ্যাক্টরটাকে আমরা এখানে লিখতে পারি। ওকে, √3⁸। তো দেন আমরা যদি এবার এখানে সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, 81-এর জায়গায় লিখতে পারি √3⁸, আর তলায় লিখবো হচ্ছে √3। ওকে, দেন এরপর যদি দেখি তাহলে আমাদের শর্ত অনুযায়ী 8টা হয়ে যায় সামনে, তাহলে এটা চলে আসবে এইখানটাতে। তাহলে আমরা এখানটা কি করব, রুট বেসে 3 আছে যেমন রেখে দেবো, বেসে এখানে 2 আছে রেখে দেবো, বাট এইখানটায় চলে আসবে এই 8টা, কারণ ওই 8টা যেহেতু সামনে আসে তাহলে সামনে আসা মানে লগের ওখানে পাওয়ারে চলে যাওয়া, তাহলে ওইখানটায় কেটে দেবো হচ্ছে 8টা। অ্যান্ড log of √3 আর বেসে √3, এই ফ্যাক্টরটা হয়ে গেছে অলরেডি আমার 1, কারণ সিমিলার ফ্যাক্টর তৈরি করেছে, ওটা আমাকে 1 ফ্যাক্টর তৈরি অলরেডি করে দিয়েছে। যদি দেয় তাহলে এবার কি করব, পরের ফ্যাক্টরটাকে আমি ভাঙবো। তার মানে পরের ফ্যাক্টরটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে log বেসে 3, আচ্ছা এবার এখানে হয়ে গেছে log 8। তাহলে যদি আমরা এবার 8কে ভাঙি তাহলে আমরা কি করতে পারি,
8কে ভাঙলে তলায় যেহেতু 2 আছে তাহলে 2 এর রেসপেক্টে ভাঙি, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে কটা 2 এর গুণফল, তাহলে এখানে হচ্ছে 3টে 2 এর গুণফল, তাহলে 3 কিউব এটাকে আমরা বলতে পারি। এবার তুই বলি এটাকে √2 কেন ভাঙছো না, কারণ তলার ফ্যাক্টরটা রুটে কিন্তু নেই, যদি রুট থাকতো তাহলে আমরা √2⁶ লিখতাম, যেহেতু ওখানে 2 লেখা আছে ওই জন্য 2⁵ আমরা এখানে প্রকাশ করছি। তো দেন আমরা এখানে তাহলে এই 8-এর জায়গায় লিখতে পারি 2 এর কিউব বেসে 2, ওকে। আর এখানে 1 যেমন লিখে রাখবো, তাহলে এখানটা কি লিখবো, লগ বেসে 3 লিখবো, আর এই 3টাকে আবার সেমভাবে সামনে আনবো, তাহলে এটা সামনে এলো, এই log 2 বেস 2 এটাও হয়ে গেল 1, ওকে। তাহলে আমরা জানি যে log 3 বেস 3 যে ফ্যাক্টরটা তৈরি করেছে এটাও 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আলটিমেট যে ফ্যাক্টরটা তৈরি করছে ভ্যালু সেটা ইজিক্যাল টু 1। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এইভাবে আমরা কিন্তু ম্যাথগুলোকে ছোট ছোট পার্টের রেসপেক্টে আমরা এখানে সলভ করব, ওকে। এটাই হচ্ছে আমাদের এখানে ম্যাথামেটিক্যাল ফ্যাক্টর। এবার যদি আমরা একটু অন্য ধরনের অঙ্ক যদি দেখি তাহলে আমরা কিভাবে করতে পারি ওই জিনিসটা আমরা একটুখানি তোদেরকে দেখাচ্ছি, যে দেখ আমরা এখানটা কি ভ্যালু প্রকাশ করতে পারি। আমরা একটু অন্য, আচ্ছা 5 নম্বর, এখানে যে ভ্যালুটা দিয়েছে আমায় বলেছে log of x plus 5 minus log of x minus 1 is equal to log 10 minus log 2। প্রশ্ন করেছে what is the value of x, x এর ভ্যালু কত সেটা আমাকে এখান থেকে বার করে দেখাতে বলেছে। তো দেন আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট অফ অল আগে আমরা যদি একটুখানি সাজিয়ে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যদি ফর্মুলা ওরিয়েন্ট যদি ভাবার চেষ্টা করি তাহলে আমি বলেছিলাম যখন গুণ থাকে তখন আমরা লগের ক্ষেত্রে যোগে লিখি, আর যখন যোগ থাকে তখন আমরা গুণে লিখি। সিমিলার যখন বাইতে থাকে তখন আমরা বিয়োগে লিখি, কারণ log of m বাই n যখন ছিল তখন আমরা লিখেছিলাম log of m মাইনাস অফ log of n, তাহলে বাই যখন ফ্যাক্টর ছিল তখন আমরা কি করেছিলাম মাইনাস ফ্যাক্টরে আমরা এটাকে লিখেছিলাম। তাহলে এখানে আমাদেরকে মাইনাস দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি এটাকে ভাগের আকারে লিখতে পারি, বাই ফ্যাক্টরে তৈরি করতে পারি। তাহলে যদি আমরা বাই ফ্যাক্টর তৈরি করি তাহলে আমরা এখানে লিখতে পারি log of x plus 5 by x minus 1 is equal to log of 10 by 2। এই ফ্যাক্টরটা এরকমভাবে আমরা লিখতে পারি, ওকে। যদি আমরা এরকমভাবে লিখি তাহলে এখানে খুব ইজিলি আমরা এখান থেকে বুঝতে পারছি যে কি ফ্যাক্টর তৈরি করছে। এবার যদি বলি যে এটা কি করে এলো, যদি আমরা ফর্মুলাকে একটু লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে এরকম ছিল log of a মাইনাস অফ log of b, যদি ফ্যাক্টরটা হয় তখন আমরা ফর্মুলায় কি লিখতে পারি log of a বাই b, এই ফ্যাক্টরটা। এই অনুযায়ী আমরা এখানটা কিন্তু এরকমভাবে সাজিয়েছি। তাহলে যদি আমরা এরকমভাবে সাজিয়ে থাকি তাহলে এখানটা কি হতে পারে, এবার এখান থেকে আমি কি লিখছি x প্লাস 5 বাই x মাইনাস 1 ইজিক্যাল টু লিখছি 10 বাই 2। এবার তুই বলি তুমি এটা কি করে লিখলে, ফট করে লগগুলো কোথায় গেল? লগের নিয়ম হচ্ছে যদি এরকম হয় যে বোথ সাইড লগ থাকে তাহলে আমরা লগকে তুলে দিতে পারি, মানে লগ দুপাশ দিয়ে অমিট হয়ে যেতে পারে, এটা লগের নিয়ম যে ইজিক্যাল টু দুপাশে যদি লগ থাকে তাহলে লগকে তুলে দেওয়া যায়। আবার লগকে যদি আনতে হয় তাহলে দুপাশেই কিন্তু আমাদেরকে লগ থাকতে হবে, মানে লগকে আনতে হবে।
এক পাশে যে কোনো একদিকে, যে সমান চিহ্নর একদিকে লগ আনলাম, উল্টো দিকে আনলাম না, এরকম কিন্তু নিয়ম হয় না। তার মানে আমি এখানে বুঝলাম, যদি লগ তুলতে হয় তাহলেও দুদিকে তুলতে হবে, লগ যদি আনতে হয় তাহলেও আমাকে দুদিকেই আনতে হবে। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। তো সেই শর্ত অনুযায়ী যেহেতু সমান চিহ্নের দুপাশেই আমাদের লগ আছে, তাহলে সেই কারণের জন্য আমরা এখানে কি করেছি, আমরা দুপাশ দিকে লগটাকে তুলে দিয়েছি। ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, তাহলে এখানটা লিখতে পারি 2x প্লাস 10 ইজিক্যাল টু 10x মাইনাস 10। এক্সের পার্টগুলোকে এক পাশে আনি, 2x মাইনাস 10x ইজিক্যাল টু মাইনাস 10x মাইনাস 10। আচ্ছা, তাহলে এখানে পড়ে রইল মাইনাস 8x ইজিক্যাল টু মাইনাস 20। তাহলে বোথ সাইড কেটে দিলে এটা হয়, তার মানে x ইজিক্যাল টু আমি লিখতে পারি 20/8। এটা যদি আমরা করি তাহলে x ইজিক্যাল টু যে ফ্যাক্টর দেয় 8 দুগুণে 16, 2.5। ওকে, তাহলে x এর ভ্যালু কত? আমরা এখান থেকে দেখলাম যে x এর যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 2.5। এই ভ্যালুটা আমাদেরকে এখান থেকে দিচ্ছে। তাহলে আমরা x এর ভ্যালু কত দেখলাম? x এর ভ্যালু দেখতে পেলাম এখানে 2.5। ওকে, এবার আমরা আরেকটা জিনিস তোদেরকে দেব, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ বাড়ির কাজ। এটা 6 নম্বর অঙ্ক। এটা তোরা প্রত্যেকে করে আমাকে কমেন্টস করে পাঠাবি যে কি আমাকে অ্যান্সার ক্রিয়েট করছে। যদি সত্যি বুঝে থাকিস আজকের ক্লাস, তাহলে অবশ্যই এটাকে আমাকে করে পাঠাবি যে কত অ্যান্সার এখান থেকে প্রোভাইড করছে। ওকে, এখানেও সেম জিনিসই বলছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা কত সেটা আমাকে এখান থেকে বার করে দেখাবি। এটা আমাদের বাড়ির কাজ। ওকে, তো ফার্স্ট বেসিক কনসেপ্ট আমরা দেখলাম লগের, আমরা ফর্মুলা ওরিয়েন্ট করলাম, ফর্মুলাকে দেখলাম যে কীভাবে করতে হয়। আমরা তারপর কি করেছি, আমরা কয়েকটা ম্যাথ করেছি। তো আমরা আজকে যেটা ছিলাম লগের, সেটা খুব বেসিক কনসেপ্টের ওপর। পরের দিন আমরা যেটা করব সেটা এর যে অ্যাডভান্স পার্টগুলো, এবার আস্তে আস্তে অঙ্কের মধ্যে ঢুকে নতুন নতুন অঙ্ক দেখতে থাকবো। ওকে, তো সবাই চ্যানেলটা ফলো রাখ, সবাই আমাদের অ্যাপটা ডাউনলোড কর প্লে স্টোর থেকে, এবং ডাউনলোড করে ওখান থেকে সাবস্ক্রাইব কর। সাবস্ক্রিপশান নিয়ে তোরা ম্যাথের ক্লাসগুলো কন্টিনিউ কর। আমার এক্সপেকটেশান যে তোদের অনেক বেনিফিট হবে এবং তোরা ভালো কিছু করতে পারবি। ওকে, চলো টাটা। আজকের মতো এখানেই আজকের ক্লাস শেষ করছি।